নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে দেখতেই পাচ্ছেন আমাদের হাতে আছে পমফ্রেট মাছ, আর সাথে আছে একদম হালকা শ্বাসের কচি ডাব। আজকে ডাব, পমফ্রেট মাছ আর সর্ষে দিয়ে দারুণ একটা রেসিপি হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে শুরু করে নিই। ডাব দিয়ে পমফ্রেটের রেসিপিটার জন্য পমফ্রেট মাছগুলোর উপর একটু হালকা করে চিড় দিয়ে নেব। আমি তুই क्या करेगा वो भी मैं बोलूं। আমি ধনেপাতাগুলো কেটে নিচ্ছি। সুন্দর সুন্দর করে ডাটিগুলো বাদ দিয়ে দিলাম, ঝিরি ঝিরি করে কাটবো। সব কটা মাছে আমাদের সুন্দর করে তাহলে চিড় দেওয়া হয়ে গেল। এবার এটা নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমরা ভাজতে দেবো। একদম সহজ পদ্ধতিতে হবে, ইজি একদম। আমারও ধনে পাতাগুলো কাটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার লঙ্কাগুলো একদম সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নেবো, কারণ ওখানে গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, ঝাল সেরকম ভাবে হবে না। ওই জন্য শুধু কাঁচা লঙ্কার উপরেই ব্যাপারটা চলবে পুরো। হলুদ দিয়ে দিলাম, লবণ, লঙ্কা পাতা লেন্থটা দেখ একবার, সুন্দর পুরো মাখন। একটু সামান্য সর্ষের তেল হলে ভালো হতো। ঠিক আছে, ব্যবস্থা করছি। এক ছিপি মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবারে মাছটাকে আমরা সুন্দর করে ম্যারিনেট করে রাখবো। ভালো করে দুদিক এপিট ওপিট করে সুন্দর করে কাটা জায়গাটাতেও একটুখানি হাত বুলিয়ে দেবো, যাতে নুন মশলাগুলো ভালো করে ঢোকে। তারপরে হবে মচমচে ফ্রাই। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমরা এক এক করে পমফ্রেটগুলো দিয়ে দেবো। একটা একটা করে মাছ দিয়ে সুন্দর করে দু পিঠটা ভালো করে ভেজে নেবো। আমি সেটা আমার থেকেও বড় সেটা। আমাদের একটা মাছ সম্পূর্ণরূপে উল্টে দুদিক সাইড ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে তুলে নেব। লাল লাল করে ভাজা হয়েছে। কয়টা দিদি? হ্যাঁ, সুন্দর করে কুচি করে। লাস্ট এবং অন্তিম মাছটা আমরা দিয়ে দিচ্ছি। আমাদের সবকটা মাছ ভাজা হয়ে গেছে। এই লাস্ট মাছ ছিল, এটাও তুলে নিচ্ছি। শুরু কর। পরবর্তী কি দিবি এবার? কালো জিরে। এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে। এবারে আগের থেকে বেটে রাখা সর্ষে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আর চেরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি সেই স্পেশাল জিনিস আজকে, ডাবের জল। সর্ষে বাটায় নুন দেওয়া ছিল। এবারে আমরা একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, আর টেস্ট করে দেখে যদি নুন লাগে তাহলে একটু নুন দেবো। সুন্দর করে দিয়ে দিচ্ছি
পুরোটা ছাড়িয়ে নিতে তারপরে দিচ্ছিস না নারকেলের শ্বাস টেস্ট হবে অসাধারণ হালকা হালকা মুখে পড়বে সুন্দর একটা মালাই মালাই ক্রিমি ক্রিমি ব্যাপার আসবে আর দারুণ পুরো পমফ্রেট মাছ জমে যাবে শুধু সর্ষে দিয়ে তো পমফ্রেট মাছ অনেক খাওয়া হয়েছে একবার এইভাবে হোক ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের গ্রেভিটা প্রায় রেডি হয়ে গেছে এবারে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা পমফ্রেট মাছ মাছগুলো দিয়ে 5 মিনিট তারপর ধনেপাতা দিয়ে 30 সেকেন্ড রান্না একদম কমপ্লিট হ্যাঁ একদম সিম্পল একটা রেসিপি বানাবেন খাবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো মাছগুলো দিয়ে এবারে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপরেই জমবে খেলা ডাব চিংড়ির মতো ডাব পমফ্রেট আমাদের ডাব মালাই পমফ্রেটটা অলমোস্ট রেডি এবারে আমরা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা সাধু এবারে জাস্ট 1 মিনিট তারপরেই পেটায়ও নমো ও লাভলি পুরো রেডি হয়ে গেছে জানি নামিয়ে দে ডাব মালাই পমফ্রেট একদম রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি আমাদের ডাব মালাই পমফ্রেটটা একদম রেডি হয়ে গেছে দেখতে পারলেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে